নগরে খুঁজে দেখছি, কোথায় সে ঠাকুর মশাইকে খুঁজে পাচ্ছি না। দেখি কোথায় অন্য প্রাসাদ আসে কি না। ভগবান, আপনি বানিয়েছেন আমাকে এই পাতাল নগরের দেবের দেব মহাদেব, তাই তো বসিয়েছেন আমাকে পাতাল নগরের আর সিংহাসনে। পাতাল নগরে থাকতে থাকতেই মনটা আমার বড় বিচলিত হয়ে উঠেছে, তাই আমি মনে মনে মনস্থির করেছি এই মুহূর্তে আমি যাত্রা করব সেই কৈলাস নগরে। কোথায় পার্বতী? ডেকেছেন স্বামী? হ্যাঁ পার্বতী, আমি তোমাকে ডেকেছি। আমি মনে মনে মনস্থির করেছি এই মুহূর্তে ছুটে যাব সেই ধর্ম প্রচারে। তুমি আমাকে খুশি মনে বিদায় করো পার্বতী। স্বামী, স্বামী গো, আপনি দেশ ভুবনে যাবেন, আমিও আপনার সঙ্গে যাব। না পার্বতী, আমি যদি তোমাকে নিয়ে দেশ ভবনে যাত্রা করি তাহলে দেশের মানুষ আমাকে সম্মান করে, আমাকে পুষ্পাঞ্জলি দেয়। আর আমি তোমাকে নিয়ে দেশ ভবনে গেলেই এ দেশের মানুষ আমাকে সম্মান দেবে না এবং স্বামী গো, আমি আপনাকে কিছুতে একা দেশ ভ্রমণ করতে যেতে দেব না, আমিও আপনার সঙ্গে যাব। হ্যাঁ পার্বতী, তুমি যখন ছাড়ছো না আমি তোমাকে নিয়ে অবিলম্বে কৈলাস নগরে যাত্রা করব। তুমি তোমার অন্তরাকি বন্ধন করেই আমার পুষ্পরাতে ছোঁয়ার হবে, কিন্তু আমার তিনটি শর্ত। বলুন স্বামী, আপনি কি শর্ত? আমার শর্ত, তখন তোমার অন্তরাকি বন্ধন করে আকাশপথে রওনা দিব, তখন তুমি মাটির বালুকণা গুনতে পারবে না। আচ্ছা ঠিক। আমার দ্বিতীয় শর্ত, তোমাকে নিয়ে যখন আকাশপথে রওনা দেব তখন তুমি আকাশের তারা গণনা করতে পারবে না। আচ্ছা ঠিক আছে স্বামী, এটাও আপনার মেনে নিলাম। তৃতীয় শর্ত, তোমাকে নিয়ে আমি যাব সেই কৈলাস নগরে, সেখানে তোমাকে আমি গচ্ছিত রেখেই আমি যাব আমার শিষ্যর বাড়ি, তুমি ওখানে আমার অদা মোতাবেক গচ্ছিত থাকবে। ঠিক আছে স্বামী, এটাও মেনে নিলাম আপনার। হ্যাঁ পার্বতী, তুমি তোমার অন্তরাখি বন্ধন করে আমার পুষ্পরাতে ছোঁয়ার হও, আমি অবিলম্বে যাত্রা করব সেই কৈলাস নগরে। ও কি হায় গো চলছে শিবিরে দের ভব অন করিতে ও কি এই যে শিব যায় রে কৈলাসেতে, হাই রে পুষ্পরাতে ওড়ে, এই যে শিবের মনি টইলারে পইল সরহল বিলের মাঝে এই যে শিব যায় রে কৈলাসে, ওই না পুষ্পরাতে চড়ে, ওই শিবের মনি কৈলারে কৈলাস
বিলের মা আর কতেক দূর যায়া রে শিব শিবিরে আর কতেক দূর গেল এই সরল বিলের মাঝ যাইয়া দিল রে শোন পার্বতী দেখতে দেখতে আমি অনেক পথ অতিক্রম করে এসেছি, তাই তুমি আমাকে যে ওহদা দিয়েছ আমার ওহদা মোতাবেক তুমি এখানে গচ্ছিত থাকবেই। আমি বড় ক্লান্ত, তাই এই মুহূর্তে চলে যাবো আমার শিষ্যর বাড়ি, সেখানে গিয়ে একটু বিশ্রাম নিয়ে আবার তোমাকে নিয়ে আমি যাত্রা করবো মন। ঠিক আছে স্বামী, দেখি তুমি কিভাবে দেশ ভ্রমণ করতে যাও, সেটাই আমি দেখবো। আমার নামও পার্বতী নয়। বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও যে তোমার দেখা পেলাম না পাখিরাজ। খোদার জ্বালায় যে আজ আমি অনেক কষ্ট করতেছি পাখিরাজ, কিন্তু কোথাও যে তোমার দেখা পাচ্ছি না। তুমি তাড়াতাড়ি এসে আমার ক্ষুধা নিবারণ করো পাখিরাজ। পাখিরাজ ওগো পাখিনী, আমি তোমাকে সারা বন তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, কোথাও তো তোমার দেখা পাচ্ছি না। পাখিনী তুমি কোথায়? পাখিনী পাখিনী তুমি কোথায়? পাখিনী পাখিরাজ, আমিও যে তোমাকে দেখতে পাচ্ছি না পাখিরাজ, এসে দেখা দাও পাখিরাজ। ও বনের পাখি গো আমার পাখি গো, আমি খুঁজে বেড়াই তাই কোথায় গেলে পাবো পাখি তোরে খুঁজিয়া না পাই। পাখিনী কোথায় তুমি? পাখিনী আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন পাখিরাজ? ও বনের পাখি গো আমার পাখি গো, আমি খুঁজে বেড়াই তাই কোথায় গেলে পাবো বলো পাখি খুঁজিয়া না পাই। পাখিরাজ এসো, তাড়াতাড়ি এসো পাখিরাজ। বনের পাখি গো আমার পাখি গো, আমি খুঁজে বেড়াই তাই কোমল বিলের মাঝে বলো পাখি খুঁজিয়া না পাই। কোথায় পাখিনি? তুমি কোথায়? কোথায়? আমাকে দেখা দাও পাখি। আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না পাখিনি। কই তুমি?
আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না পাখিরাজ। পাখিনি, কোথায় তুমি পাখিনি? আমি তোমাকে কেন দেখতে ও আমার সাথী গো, আমার সাথী গো, আমি খুঁজে বেড়াইতাই। ও বনের পাখি গো, আমার পাখি গো, আমি খুঁজে বেড়াইতাই। কোথায় গেলে ভালো গো পাখি খুঁজিয়া না পাই। পাখিনি, তুমি আমাকে ডেকেছো পাখিনি? হ্যাঁ পাখিরাজ, আমি তোমাকে ডেকেছি। ক্ষুধার জ্বালায় আমি যা সহ্য করতে পারছি না পাখিরাজ। আজ অনেক দিন হলে আমি কিছুই খাইনি পাখিরাজ। তুমি যেভাবে পারো আমার জন্য একটু আহারের ব্যবস্থা করো পাখিরাজ। ঠিক আছে পাখিনি, তুমি বলছো, আমি চেষ্টা দেখব। কিন্তু পাখিনি, এই সরল বিলের মাঝে আমি তোমাকে কোথা হতে খাবার এনে দেবো পাখিনি? পাখিরাজ, তুমি যেখান থেকে পারো আমার জন্য আহারের ব্যবস্থা করো। কি বলছো পাখিনি? আমি তো তোমাকে বলছি যে আমি চেষ্টা করে দেখব এই সরল বিলের মাঝে খাবারের ব্যবস্থা করা যায় কিনা, আমি একটু দেখি। ঠিক আছে পাখিরাজ, তুমি একটু চেষ্টা করে দেখো। তবে একটি কথা আছে পাখিনি। কি কথা পাখিরাজ? আমি চেষ্টা করে দেখলাম ওই কমল বিলের মাঝে কিছু খাবার আছে, কিন্তু আমার সঙ্গে যে তোমাকে নাচতে নাচতে যেতে হবে। এ কি বলছো পাখিরাজ? আমি যে 7 দিন হলে কিছুই খাইনি, আমি কিভাবে নাচবো? তা বললে তো চলবে না পাখিনি, তোমাকে চেষ্টা করতে হবে। ঠিক আছে পাখিরাজ, তুমি যখন বলছো আমি একটু চেষ্টা করে দেখতে পারি। ওরে কানছে রে পাখিনি আধারে, এর লায়া গিয়ায়ো কি হাই গো, কানছে রে পাখিনি আধারে, এর লায়া গিয়ায়ো কি। পাখিনি রে কান্দারে বলে, এ ওহিনা পাখিরা আজের কাছে এই যে খোদার জালায় মরা খেতে দাওয়া মারে ও কি। পাখির কথা গো শুনে, পাখি শুনে উড়াল দিল ও এই যে কোমল বিলের দিকে গো পাখিরে লায়া গিল কি।
আহার কতেক দুহু যাইয়া রে পাখিনি পাখি আর কহতে এক দূর যায়ও ও এই যে কোমল বিলের মাঝে গো যাইয়া দরস ও নদিল কি সেইখানেতে কিছু গো খাবা আর পাখি দেখিতে পাইল এই যে সেই না খাবার দেখা গো পাখিনি খাইতে যে লাগিল কি কোঠো দুই গোঠক পাখি তিন দিল এই যে চাহাইর ঠোকের কালে গো পাখিনীর অন্তর্য হইলা গেল কি পাখিরাজ তুমি আমাকে কি খাওয়ালে পাখিরাজ আমার যে বুক জ্বলে যাচ্ছে পাখিরাজ তুমি আমাকে কি খাওয়ালে পাখিরাজ আমি যা আর সহ্য করতে পারছি না পাখিরাজ পাখিনি তোমার কি হয়েছে পাখিনি তুমি এমন করছো কেন আমার যে বুক জ্বলে যাচ্ছে পাখিরাজ এ কি বলছো পাখিনি তুমি আমাকে কি তোমার খাওয়ালে বুক জ্বলে পাখিরাজ? যাচ্ছে আমি যা আর সইতে পারছি না পাখিনি বলো তুমি কি খেয়েছো জানি না তুমি আমাকে কি খাওয়ালে পাখিরাজ আমি যা আর সহ্য করতে পারছি না পাখিরাজ আমার যে বুক জ্বলে যাচ্ছে পাখিরাজ পাখিনি কিছু একটা করো পাখিরাজ তুমি এমন করে বলো না পাখিনি আমি যে সহ্য করতে পারি না পাখিরাজ পায়াদার খাইছে গো পাখিনি পাখি অন্তর যাইজো লিয়া পাখিরাজ! এই যে বিষের জালায় পাখিনি রে চটবাট যা হট করে ও কি পাখিরাজ! পাখিনি আমি যা আর সহ্য করতে পারছি না পাখিরাজ তুমি কিছু একটা করো পাখিরাজ বিষের জালা বড় গোজালা পাখি সহিতে না পারে এই যে বিবাদার খাইছে গো পাখিনীর অন্তর্য হইলা গেল কি পাখিরাজ তুমি আমাকে কি খাওয়ালে পাখিরাজ কিছু একটা করো পাখিরাজ আমি যার সইতে পারছি না পাখিরাজ
পাখিনি, চলো আমরা সেই কমল বিলের মাঝে চলে যাই আবার, কারণ যেখান থেকে তুমি আহার করেছো সেখানে আমাদের যেতে হবে। চলো। ঠিক আছে পাখিরাজ, চলো তাহলে যাই, এই চলো। কথা শুনিয়া গো পাখিনি, পাখি শুনে উড়াল দিল ও, এই যে কোমল বিলের দিকে গো পাখিনি যাইতে লাগিল কি। পাখিরাজ তাড়াতাড়ি চলো পাখিরাজ, আমার যা সহ্য হচ্ছে না পাখিরাজ। একটু সবর করো পাখিনি। আহার কতেক দূর যাহিয়া রে পাখিনি, পাখি আর কতে এক দূর যাহায়ো ও, এই যে কোমল বিলের মাঝে গো যাই দরস তো নদিল কি। সেইখান হইতে করেছিল আর পাখি সেইখানে দাও ঢেলে, আদার ঢেলে পাখিনি রে ভালো ওয়া গেল কি। পাখিনি, তোমার এখন কেমন লাগছে পাখিনি? আমার এখন একটু ভালো লাগছে পাখিরাজ। ও, আমি যে বড় ভয় পেয়েছিলাম পাখিনি। তুমি কি খেয়েছিলে জানো? কি খেয়েছিলাম পাখিরাজ? তুমি যে সেই পদ্মার পাতার মরি খেয়েছিলে পাখিনি। কি বলছো পাখিরাজ? শোনো পাখিরাজ, আমার এখন বেশ ভালো লাগছে, মনের আনন্দে আমার এখন নাচতে ইচ্ছে করছে। শোনো তোমার তো পাখিরাজ, নাচতে ইচ্ছে করছে, কিন্তু আমি তো পড়ায় মারা গিয়েছিলাম জানো। কারণ শোনো পাখিরাজ, কারণ আমি যে তোমাকে আমার এই জীবনের চাইতে বেশি ভালোবাসি। সত্যি বলছো পাখিরাজ? হ্যাঁ, সত্যি বলছি। আমার বিশ্বাস হয় না পাখিরাজ। কেন পাখিনি? কেন জানি আমার মনে হয় তুমি আর আগের মতো আমাকে ভালোবাসো না পাখিরাজ। তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? না, আমি সত্যি বলছি। না না, তুমি এমন করে বলো না পাখিনি। তুমি এমন করে বললে আমি যে সহ্য করে পারি না। শোনো পাখিরাজ, আমি দেখলাম আসলে তুমি আর আগের মতো আমাকে ভালোবাসো না। পাখিনি, তুমি আমাকে আজও অবিশ্বাস করো? শোনো পাখিনি, দেহে প্রাণ থাকা পর্যন্ত আমি তোমাকে কোনোদিন ভুলে যাব না পাখিনি। কথা দাও পাখিনি, তুমিও আমাকে ভুলে যাবে না। ঠিক আছে পাখিরাজ, আমি কথা দিলাম, আমি কখনো তোমাকে ভুলে যাব না পাখিরাজ। তাহলে পাখিনি, আমরা মনের আনন্দে একখানা গান কই। আচ্ছা ঠিক আছে পাখিরাজ, তুমি গান গাইবে আর আমি নাচবো, কেমন? ওরে প্রভু কিয়া সাক্ষী, আমি তোমায় ভালোবাসি, জীবন জৈবন তোমায় করব দান গো।
আমি তোমায় ভালোবাসি এ জীবনে চেয়েও বেশি জীবন গেলেও ভুলতে পারবো না রে। মরণের ভয় করি না আমি তোমায় ভুলব না মরতে হলে মরব দুইজন সাথে গো। তুমি আমার মনের রানী আমি তোমার মনের রাজা পাখিনি। হ্যাঁ বলো পাখিরাজ। আমরা যে ভুল করেছিলাম সেই ভুলের ক্ষমা অবশ্যই নেওয়া দরকার, তাই তো? হ্যাঁ পাখিরাজ, অবশ্যই নেওয়া দরকার। তবে চলো পাখিনি, আমরা সেই গুরুদেবের বাড়ি চলে যাই। আচ্ছা ঠিক আছে পাখিরাজ, চলো। গুরুদেবের কাছে গিয়ে আমাদের ভুলের ক্ষমা নিতে হবে। অবশ্যই নিতে হবে, চলো পাখিরাজ। তাহলে তাই চলো। তাহলে তাই চলো, এসো পাখিরাজ। চলো চলো প্রাণের গো পাখি পাখি গুরুদেবের বাড়ি গো। হাই গো এই কথা শুনিয়া প্রাণের পাখি শুনে উড়াল দিল গো। হাই গো আর কতেক দূর যাইয়া প্রাণের পাখি পাখি আর কতেক দূর যায় গো। হাই গো চলো চলো প্রাণের গো পাখি পাখি গুরুদেবের বাড়ি গো। একই একই দেখছি আমি, এত সুন্দর পৃথিবী। মা মাগো
এই পৃথিবী ছেড়ে আমি কোথাও যাব না মা। তুমি এই পৃথিবী থেকে এমন করছো মা? তুমি কি জানো আর একটা পৃথিবী আছে? আর একটা পৃথিবী আছে? হ্যাঁ মা, আর একটা পৃথিবী আছে। কোথায় সেই পৃথিবী মা? এখানে থাকো মা, তোমার যে পিতৃ পরিচয় আছে। আমার পিতৃ পরিচয় আছে? হ্যাঁ মা, তোমার পিতৃ পরিচয় আছে। তাহলে আমার পিতার সন্ধান আমি কিভাবে পাবো মা? তুমি এখানে থাকো মা, তোমার পিতা এখান দিয়েই যাবে। আমার পিতা এই পথ দিয়েই যাবে? হ্যাঁ মা, তোমার পিতা এই পথ দিয়ে যাবে। তাহলে আমার পিতাকে আমি চিনবো কিভাবে মা? তোমার পিতার মাথায় থাকবে জট, হাতে থাকবে ত্রিশূল, গলায় থাকবে সাপ। উনি তোমার পিতা। উনি আমার পিতা? হ্যাঁ মা, উনি তোমার পিতা। ওই দেখো মা, দুটা পাখি দেখা যাচ্ছে মা। কই? ওই দেখো মা, দুটা পাখি দেখা যাচ্ছে। কই পাখি মা? ওই দেখো দুটা পাখি দেখা কই যাচ্ছে মা। পাখি কই মা? আমি তো দেখতে পাচ্ছি না মা। মা! হে ভগবান, আমি প্রত্যেক দিন অনেক দিন হয় আমি এই পথেই কৈলাসনগরে ধর্ম প্রচারের উদ্দেশ্যে যাত্রা করি, কিন্তু কোনোদিন এই কমল বিলের মাঝেই একটি আলোর সন্ধান দেখতে পাই না। আজ কমল বিল আলোতে আলোকিত হয়ে আছে। কে গো? কে সুন্দরী? তুমি ভূত না পেতনি না স্বর্গের দেবতা? তুমি সত্য করে পরিচয় না দিলেই আমি আমার ত্রিশূলের আঘাতেই তোমার মাথার খুলে আমি। আমাকে মারবেন না পিতা ঠাকুর। পিতা? ও হে কন্যা, আমি তোমার পিতা। এ কথা তোমাকে কে বলেছে? আমার একটি সন্তানও নেই, আমার একটি রানী আছে সেই মঞ্চবা নগরে। তুমি যে এই কমল বিলের মাঝেই আমাকে পিতৃ পরিচয় দিয়েছ, তুমি কেমন করে আমার পিতা হও? কে বলেছে তোমাকে? আমার মাথা বাসুদেবে বলেছে তুমি এখানে অপেক্ষা করো, এই পথ দিয়েই তোমার পিতা যাবে। তোমার মাতা বাসন্তী দেবে বলেছে? তোমার মাতা বাসন্তী দেবী যদি বলে থাকে তাহলে আমি একটু ধ্যান যুগে দেখি কি করে তুমি আমার কন্যা হলেই আমি তোমার পিতা হলাম, তাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ পিতা ঠাকুর, আমার মা বাসুদেবী বলেছে তোমার পিতার মাথায় থাকবে জট, হাতে থাকবে ত্রিশূল আর গলায় থাকবে সাপ। আমার মা বাসুদেবী যা বলেছে তা তো আপনার মা এই দেখতে পাচ্ছি, আপনিই আমার পিতা। ও গো কন্যা, তোমার মা বাসুদেবী যদি বলে থাকে আমি তোমার পিতা, তুমি আমার কন্যা, তাহলেই তুমি আমার কাছে আমি তোমার পিতা হিসাবে তুমি কি চাও? আমি আপনার কাছে দুনিয়ার কিছু চাই না, একটি জিনিস চাই, সেটা হলো আপনার হাতের কাল নাকটি আমি চাই। ও গো কন্যা, আমার রাজ্যের মধ্যেই অনেক কিছু রয়েছে, তুমি আমার রাজ্যের অন্য কিছু যেতে পারো, কিন্তু আমার অষ্টপঞ্চমী কাল্লাগ আমি তোমাকে কিছুই দেব না। তুমি ওই কাল্লাগের ভর সহ্য করতে পারবে না। না পিতা, আমি দুনিয়ার কিছু চাই না, আমি আপনার হাতের কাল নাকটাই চাই। ও হে কন্যা, তুমি যখন আমাকে পিতৃ পরিচয় দিয়েছ আর আমি অস্বীকার করেছি তুমি আমার মেয়ে, তাহলে আমার নাগ পঞ্চমী তোমাকে আমি দেব, কিন্তু আমার 3টি শর্ত মানতে হবে। কি শর্ত পিতা বলুন? আমার প্রথম শর্ত, এই দেশের মধ্যে এক মায়ের একটি সন্তান, তাকে তুমি দংশন করতে পারবে না। ঠিক আছে পিতা, করব না। আমার দ্বিতীয় শর্ত, এই দুনিয়ার মাঝে কাউকে তুমি দংশন করতে পারবে না। ঠিক আছে পিতা, দংশন করব না। আমার হুকুম তোমার মেনে চলতে হবে। ঠিক আছে পিতা, আমি আপনার হুকুম অক্ষরে অক্ষরে পালন করব। ও গো কন্যা, তুমি তাহলে বসো, আমি এই মুহূর্তে তোমাকে নাগ পঞ্চমী দান করব। ঠিক আছে পিতা।
অহে কাল্লাগ, এতদিন ছেলে তুমি আমার, আজ থেকে আমার কন্যার। তাই তোমাকে আমি বারবার বারণ করছি, আমার কন্যা তোমাকে যে আদেশ দিবে সেই আদেশ মোতাবেক তুমি চলবে। নাগিনী বাস। ওহে পিতা, তাহলে এখন আমাকে আপনি আশীর্বাদ করে যান। ওগো কন্যা, তুমি যেদিন নারী কুলে জন্ম নিয়েছ, তোমার জন্ম হয়েছে বনে জঙ্গলেই, তোমার জন্ম হয়েছে কমল বিলের মাঝেই। তাই তো তোমাকে আমি মেয়ের শ্রেণে মানুষ করতে পারি নাই। তোমাকে আমি আশীর্বাদ করছি, আমার এই নাগ পঞ্চমী নিয়ে তুমি এই কমল বিলের মাঝে বাস করো। হে কন্যা, আমার আরো একটি শর্ত আছে। কি শর্ত পিতা, বলুন। অগো কন্যা, আমার তুমি চলে যাবে চাম্পাইপুর নগরেই, সেখানে গিয়েই চাম্পাইপুরের চাঁদ সদাগরকেই আমার পরিচয় দেবেই আমি হলাম দেবের দেব মহাদেব। এ দেশের মানুষ আমাকে সম্মান করে, ওই চন্দ্র সদাগর আমাকে সম্মান দেয়, চন্দ্র সদাগর আমাকে পুষ্পাঞ্জলি দেয়। আমার কথা বললেই তোমাকে সে একটি পুষ্পাঞ্জলি। ঠিক আছে পিতা, আমি চলে যাব চাম্পাইনগর চাঁদ সদাগরের বাড়ি। আর শোনো কন্যা, চাম্পাইনগরের চাঁদ সদাগর যদি তোমাকে একটি পুষ্পাঞ্জলি দেয়, তাহলে তুমি হবে এ দেশের দেবীর দেবী মহাদেবী। তোমার বিয়ে হবে পাতাল নগরের রাজার সাথে। ঠিক আছে পিতা, তাই হবে। আচ্ছা মা, তোমার মা বাসুদেবী তোমার কি নাম রেখেছে? আমার মাতা বাসুদেবী, আমার নাম রেখেছে মনসা। হে কন্যা, তোমার মা বাসন্তী দেবী যদি তোমার নাম রেখে থাকে মনসা দেবী, আমি তোমার পিতা হিসাবে তোমার নাম রাখলাম পদ্মাদেবী। পদ্মাদেবী। ঠিক আছে পিতা। হে কন্যা, তুমি আমার পুষ্পরথে চড়ে তোমার অন্তরাকে বন্ধন করে তুমি আমার পুষ্পরথে ছোঁয়ার হও। আমি তোমাকে নিয়ে চলে যাব সেই মঞ্চপুরেই, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে পিতা, তাই চলুন। ও কি হায় গো যায় রে শিব মঞ্চপুর নগরে। হায়রে পদ্মা দেবী নিয়া গো ঠাকুর, ওই না পথের না দিল ও এই মঞ্চপুরে জয়া গো শিবিরে দিল। আমি যা সইতে পারছি না রে ভাই কার্তিক। ওরে ভাই কার্তিক, তুই যেখানে থাকস না কেন আমার জন্য কিছু খেতে রান রে ভাই। আমি যে ক্ষুধার জ্বালা আর সহ্য পারছি না ভাই কার্তিক। কোথায় ভাই কার্তিক, তুই যে দেখা দে রে ভাই। ক্ষুধার জ্বালায় আমি আর সইতে পারছি না রে ভাই। ওরে ভাই কার্তিক। মাগো তোর কান্নায় আমি সইতে পারি না, দোহাই মায় আমার লাগে আর
কাঁদিস না মা গো তোর কান্নায় আমি সইতে পারি না দোহাই মায়া আমার লাগে আর কাঁদিস না মায়ের চোখে কান্না এলে মায়ের চোখে কান্না এলে ছেলের দেলে রয় না খুশি তোর মতো ইতিমালা নীরব থাকে না মা গো তোর কান্নায় আমি সইতে পারি না দোহাই মায়া আমার লাগে আর কান্দিস না ওরে কার্তিক ওরে ভাই কার্তিক দাদা দাদা তুমি আমাকে ডেকেছো দাদা হে রে ভাই তোকে আমি ডেকেছি এই ক্ষুধার জ্বালায় আমি যা আর সইতে পারছি না রে ভাই হ্যাঁ দাদা আমি তোমার ডাক শুনে এসেছি দাদা তুমি আমাকে কেন ডেকেছো দাদা শোনো ভাই কার্তিক ক্ষুধার জ্বালায় আমি যে আর কিছুতে চলতে পারছি না রে ভাই দাদা হে রে ভাই তাই তাই দয়া করে আমাকে একটু খেতে দে না রে ভাই তুমি আমার কাছে খাবার চাচ্ছ দাদা হে রে ভাই তুমি যে বড় যে খাবার চাইবো আমি তোমার কাছে দাদা আর সেই কিনা তুমি আমার কাছে খেতে চাইছো ওরে ভাই ভগবান এই কি তোমার নিয়তি যে দাদার কাছে আমি খাবার চাইবো সেই দাদা কিনা আমার কাছে খেতে চায় আরে ভাই ওই 3 দিন আগে খাওয়ার ঘরে মায়ের সাথে বসেছিলাম দাদা হে রে দাদা এর মধ্যে তুমি কি জানো দাদা কি রে ভাই বল মা যে কি খেয়েছে তা কি তুমি জানো মা কি খেয়েছে রে ভাই মা খেয়েছে মা খেয়েছে মা খেয়েছে মা খেয়েছে কি খেয়েছে রে ভাই খেয়েছে এক গ্লাস জল। ভাই এই তুই কি শোনালি রে ভাই তোর কথা শুনে আমার ক্ষুধা যে নিবারণ হয়ে গেছে রে ভাই নিবারণ হয়ে গেছে দাদা এই জন্মের পূর্বে মাকে দেখিনি না রে ভাই বাবাকে দেখিনি দাঁড়ে দাঁড়ে মানুষ হয়েছি দাদা রে ভাই আর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে যে আমি ভগবানের কাছে ঠেকে যাব দাদা দাদা কারণ কারণ আমি যে তোমার ছোট আমি ছোট হয়ে তোমার কাছে ক্ষমা চাইবো তুমি ক্ষমা চাইতে পারো না দাদা করি কার্তিক মাঝে মন্দির মা না খেয়ে রয়েছে তুমি আর আমি সেই সকাল বেলায় গরু রাখাল নিয়ে মাঠে চলে এলাম তোমার কথা শুনে আমি যে আর সইতে পারছি না রে ভাই দাদা সেসব কথা থাক চলো দাদা প্রতিদিন সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি আর এই দেশের কত সন্তান আমাদের বাড়ির কাছ দিয়া ওই স্কুলে যায় কার্তিক আর তুমি আর আমি এই গরু মোষের পাল নিয়ে আমরা যে গরিব ওই মাঠে চড়াই আমরা যে গরিব রে ভাই আমার গেলে ভগবান খোদার তোমার খেয়ে আমার কৃপা হয় না ক্ষুধার জ্বালা নিয়ে আর কত দূর চলবো ওরে বাবা
ঘরের অসুস্থ মা রয়েছে, তুমি আমাদের প্রতি রহমত করো খোদা। ওরে ভাই কার্তিক, মার কথা শুনে আমি যে আর কিছু স্থির থাকতে পারছি না রে ভাই। আর যাওয়ার বেলায় মায়ের জন্য কিছু নিয়ে মায়ের জন্য বাড়ি চলে যাবো রে ভাই। দাদা, হে রে ভাই। ঠিক আছে দাদা। দাদা, দাদা তুমি বড় ক্লান্ত হে দাদা। রে ভাই, আমি খুব ক্লান্ত। ওই গাছের নিচে তুমি বিশ্রাম নাও দাদা। হে রে ভাই, তুমি একটু বিশ্রাম। বিশ্রাম নেই। আর আমি গরু মোষের পাল নিয়ে মাঠে চড়াই। হে যে ভগবানের কৃপা দাদা। হে রে ভাই, তাই আমি একটু বিশ্রাম করি। তাই করো। আমি যখন আমার পিতার সঙ্গে মঞ্চপুরে রওনা দিয়েছিলাম, এই রাখালগণ আমাকে দেখে তিরস্কার করেছিল। সেই তিরস্কারের প্রতিশোধ নিতে এখন আমি এখানে দেখি এই রাখালগণকে কে বাঁচায় আমার হাত থেকে। ওরে দাদা কার্তিক, ওরে ভাই কার্তিক, এখন ভোজ কিসের জ্বালা, তিরস্কার করার কি মজা। কে পারছি না কে রে ভাই বাঁচায় তোকে?
খোদা খোদা গো, এই নিগুর বনের মাঝে আমাকে যে সাপে দংশন করেছে দাদা, ও ভগবান, বিষের জ্বালা আমি যে আর সহ্য করতে পারছি না ভগবান। কোথায় রইল আমার গরু মহিষের পাল, কোথায় রইল আমার দাদা? মরণকালে আমার দাদাকে দেখিনি। দাদা, তুমি কথা বলো দাদা। আমি দেখছি দাদা, দাদা এখানে আছে। ওঠো দাদা, ওঠো। আমাকে যে সাপে দংশন করছে দাদা, বিষের জ্বালায় আমি আর ঠিক থাকতে পারছি না দাদা। ওঠো দাদা। একই দেখছি আমি, তো আমার কোনো কথা শুনছে না। এই মরণকালে আমার দাদা আমাকে যে দেখলো না। কোথায় কোথায় দাদা? ওঠো, ওঠো দাদা। একই দেখছি দাদাকে সাপে কামড় দিছে। আমার দাদাকে যে সাপে কামড় দিয়েছে। হাই গো, কোথায় রইলেন প্রাণের গোয়া আম্মা, আম্মা এসে দেখা করো গো। দাদা, কথা বলো দাদা। ওঠো দাদা, ওঠো দাদা। কথা বলো। হাই গো, কোথায় রইলে প্রাণে রাখাল রাজা, রাজা এসে দেখা করো গো। দাদা, কথা বলো দাদা। হাই গো, কোথায় রইলেন প্রাণের আমার দাদা, দাদা এসে দেখা করো গো। দাদা, কথা বলো দাদা। ওঠো দাদা, কথা বলো। কথা বলো, কথা বলো। মাঝে না খেয়েছে দাদা, মাঝে না খা আছে দাদা, মাঝে না খাই আসি দাদা। ওঠো আমরা চলে যাই। হাই গো, বিষের জ্বালা সইতে না গো পারি, আম্মা এসে দেখা করো। দাদা, হাই গো, কোথায় রইলেন মাঝানি গোয়া আমার মাগো এসে দেখা করো গো। দাদা,
মায়ের জ্বালা বড় না গো জ্বালা আম্মা সহিতে না পারি গো। হাই গো তোমার আকাল যাচ্ছে না গো মারা মাগো দেখলা না হায়া চিয়া দাদা কথা বলো দাদা, ছোট দাদা আমরা বাড়িতে যাই দাদা, মাঝে না খেয়ে আছে দাদা। দাদা বিদায় বেলায় মা হাতে আর যে দেখা হলো না দাদা, মায়ের সাথে শেষ কথার ভাগ্য বুঝি আর হলো না। আমি যে আর স্থির থাকতে পারছি না দাদা। বিষের জ্বালা প্রাণ যে আমার জড়ো জড়ো হয়ে যাচ্ছে দাদা, আমি যে আর থাকতে পারছি না, মাথা ঘুরছে। ও ও খোদা, হে ভগবান, আমার দুই ছেলে রাখাল কার্তিক আর গণেশ গেছে মাঠে গরু নিয়ে, তাদের তো কোনো সন্ধান পাচ্ছি না। দেখি তাদের কোনো সন্ধান করতে পারি কিনা। বেলা যে গড়িয়ে যাচ্ছে, আমি একই দেখছি আমার রাখাল এভাবে শুয়ে আছে কেন? আমার রাখালের কি হয়েছে? আখাল, গণেশ বাবা তোর কি হয়েছে? বাবা ওঠ, বাবা ওঠ, কথা বল বাবা। এ দেখছি তো কথা বলছে। বাবা তোর গা এত ঠান্ডা কেন বাবা? বাবা তোমার কি হয়েছে বাবা? কথা বলো বাবা, কথা বলো। গণেশ কথা বলো বাবা, কথা বলো। তোমার কি হয়েছে বাবা? কথা বলো বাবা, কথা বলো। ওগো রাখালের মা, বাবা তোমার দুই রাখালকে পদ্মাদেবী দংশন করেছে। কথা বলো বাবা, কথা ডাকো, বলো। তাহলে তোমার দুটি ছেলে ভালো হবে। কে যেন বলে গেল আমার আকালের সাপে দংশন করেছে। আমার আকাল কি সাপে দংশন করেছে? আমি এ কি দেখছি? মা পদ্মা দেবী তুমি কোথায়? মা তুমি কোথায়? মা পদ্মা দেবী তুমি কোথায়? এসো মা, তুমি এসো। কোথায় তুমি মা পদ্মা দেবী? তুমি কোথায়? আমাকে দেখেছো রাখালের মা? আমি তোমাকে দেখেছি মা। আমার দুই ছেলে আকাল আর কার্তিক তোমার কাছে কি দোষ করেছে মা? কি দোষ করেছে? তাহলে তুমি শোনো কি দোষ করেছে। আমার ছেলে কি দোষ করেছে মা বলো। আমি যখন আমার পিতার সঙ্গে কৈলাস থেকে মঞ্চপুরে রওনা দিয়েছিলাম, এই রাখালগণ আমাকে দিকে তিরস্কার করেছিল। সেই প্রতিশোধ নেওয়ার জন্য তাদেরকে আমি ধ্বংস করেছি। শোনো মা পদ্মা দেবী, আমার ছেলের হয়ে আমি তোমার কাছে কাকুতি মিনতি করছি, তুমি আমার ছেলেকে ভালো করে দাও মা। ভালো করে দিতে পারি, কিন্তু ভালো করে শর্ত দাও আছে। মা। কি শর্ত মা? তুমি যদি একটি আমাকে পুষ্পাঞ্জলি দাও, তাহলে আমি তোমার ছেলেকে ভালো করে দেবো। আমি কোথায় পাবো মা পুষ্পাঞ্জলি? আমি যে গরিব মানুষ মা। তুমি নগরে নগরে ভিক্ষা করে আমার পুষ্পাঞ্জলির আয়োজন করো। শোনো মা পদ্মা দেবী,
আমি নগরে নগরে ভিক্ষা করে তোমার পুষ্পাঞ্জলি আয়োজন করব মা, পুষ্পাঞ্জলি আয়োজন করব। ঠিক আছে, পুষ্পাঞ্জলির আয়োজন করে আমাকে স্মরণ করো, তাহলে আমি পুষ্পাঞ্জলি চলে আসবো। তোমার পুষ্পাঞ্জলিতে কি কি লাগে মা? আমার পুষ্পাঞ্জলি দিতে বেশি কিছু লাগে না, চিনি, দুধ, ঘি, মধু, কলা হলেই আমার পুষ্পাঞ্জলি হয়ে যায়। আমি তাই করছি মা, তুমি তবু আমার দুই ছেলেকে ভালো করে দাও মা। ঠিক আছে, তুমি আয়োজন করো। ভালো করে দাও মা। হ্যালো হ্যালো, ওরে আখাল, ওরে কার্তিক, ওরে গণেশ, কথা বলবো, কথা বল। হাই গো ভিক্ষা দান, ভিক্ষা দান গো বাসি বাসি ভিক্ষা দান মারে গো। হাই গো দয়া করে প্রাণের নগর বাসি বাসি দয়া করে মোরে গো। হাই গো যার হারাইছে কোলে গো ছেলে, ভাই গো সে জানে তার ঝালা গো। হাই গো আপনারা আমার ধর্মের গো ভাই, ভাই গো ধর্মের কাজ করেন গো। হাই গো ভিক্ষা দেন, ভিক্ষা দেন গো আম্মা, আম্মা ভিক্ষা দেন মারে গো। হাই গো আপনি রায়া আমার ধর্মের গোলাপি গো মাগো ধর্মের কাজ করেন গো। হাই গো যার হারাইছে একটি গো সন্তান, মাগো সেই জানে তার জ্বালা গো। হাই গো ভিক্ষা দেন গো নগর
পাশে পাশে ভিক্ষা না মারে গো। হ্যালো, যার যা সামর্থ্য হয় একটু ভিক্ষা দিয়েন আপনারা সবাই, কেউ খালি হাতে ফিরে দেবেন না। হাই গো আপনি ভিক্ষা দিলে প্রাণের মাগো মাগো ছেলে বে এসে যাবে গো। হাই গো একটি পূজার লাইগা প্রাণের ভাই গো ভাই গো ভিক্ষা দে না মারে গো। হাই গো দয়া করে প্রাণের গো ভাই ভাই গো দয়া করে মোরে গো। হাই গো তোমরা আর ধর্মের গো ভাই ভাই গো ধর্মের কাজ করেন গো। হাই গো বাপে জানে ছেলে গো মায়া বাপ গো অন্যকে কেউ জানে না গো। করেছি মা, নগরে নগরে ভিক্ষে করে তোমার পুজোর আয়োজন করেছি মা। কোথায় তুমি পদ্মা দেবী মা? এসো মা পদ্মা দেবী, কোথায় তুমি? পদ্মা দেবী, আমাকে দেখেছো রাখালের মা? হে মা, তোমাকে আমি দেখেছি মা। আমি নগরে নগরে ভিক্ষে করে তোমার পুষ্পাঞ্জলি আয়োজন করেছি মা। তাহলে আসো আমার সাথে, আমাকে পুষ্পাঞ্জলি দাও। কোথায় যাব মা? এসো এখানে। এবার আমার দুই ছেলেকে ভালো করে দাও মা। ঠিক আছে, ভালো করে দাও। তুমি একটু সাইডে ওয়েট করো, আমি তোমার ছেলেকে ভালো করছি। ভালো করে দিও মা।
দেও মা। মা, মাগো আমার কি হয়েছিল মা? কি হয়েছিল মা? ওরে বাবা রাখাল, পদ্মা দেবীর সঙ্গে বেদবি করার কারণে পদ্মা দেবী তোদের দংশন করেছিল বাবা। এ কি বলো মা? তোরা পদ্মা দেবীর কাছে ক্ষমা চা বাবা, ক্ষমা চা। শোনো মা পদ্মা দেবী, আমাদের বড় ভুল হয়ে গেছে, তাই তোমাদের কাছে ক্ষমা চাই। ঠিক আছে, তুমি তাদের প্রণাম করো বাবা। ঠিক আছে রাখালগণ, আমি ক্ষমা করে দিয়েছি, তোমরা উঠো। চলো ভাই, আমরা এবার চলে যাই। চলো বাবা। আমার পিতা বলেছে, ও হে পদ্মা দেবী, তুমি চলে যাও চাম্পাইনগর চাঁদ সদাগরের বাড়ি, সেখানে আমি যাব। সেখানে গিয়ে চাঁদ সদাগরের কাছ থেকে একটি পুষ্পাঞ্জলি নিব, তাহলে আমি হব সমস্ত সাপের রাজা, আর আমার বিয়ে হবে পাতালপুরের দেওনগর রাজার সঙ্গে। তাই এখন আমি চলছি চাঁদ সদাগরের বাড়ি।
এসেছি। ওগো কন্যা, আমার শরীর বড় ক্লান্ত, তাই তুমি একটু শয্যা পাতিয়ে দাও, আমি বিশ্রাম করব। এ ভগবান, ঠাকুর গেল ধর্ম প্রচার করতে, সে তো এখনো ফিরে এলো না। দেখি দেখি ঠাকুর কিভাবে ধর্ম প্রচার করে। একই দেখছি আমি ধর্ম প্রচারের নাম করে ঠাকুর একই কাকে নিয়ে শুয়ে আছে। পার্বতী, এ কি বলছো পার্বতী? আমার শিষ্য আমার মেয়ের মতো, আর তুমি একজন নারী, আর একটা নারীর পিছনে এই অপবাদ দিতেই তোমার জীবটা একটু আড়ষ্ট এলো না? শুনুন স্বামী, আমি যা দেখেছি আমি তাই বলছি। স্তব্ধ হও পার্বতী, নইলে আমার এই তীরের আঘাতেই তোমার মাথার খুলে আমি উড়িয়ে দেব। এমন কথা বলতেই তোমার বিবেকে একটু বাঁধলো না? সে আমার মেয়ের মতো। আমার ভুল হয়েছে স্বামী, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে পার্বতী, তুমি যখন বুঝতে পারো নাই, তাই তোমাকে আমি নিজ গুণে ক্ষমা করে দিলাম। যাও, এখন চলে যাও। ঠিক আছে স্বামী, যাচ্ছি।